5000 ফলোয়ার হওয়ার পরেও যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি অথবা অ্যাপ্লিকেশন করার পরেও যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি লক্ষ্য রেখে কাজ করুন। আপনি চাইলে কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে পারেন। অনেকে আমাকে বলে থাকেন যে ছোট ভাই নয়ন, আমি অ্যাপ্লিকেশন করেছি ফেসবুকের কাছে বা মেটার কাছে, তাও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেয়নি। আবার অনেকে বলে থাকেন যে ভাই আমার 5000 বা 2000 বা 3000 ফলোয়ার আছে, আমাকে তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেয়নি। আর আজকে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে কেনই বা আপনি অ্যাপ্লিকেশন করার পরেও অথবা আপনার পেজে 5000 ফলোয়ার থাকার পরেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে না। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু লং হতে পারে, তো যারা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান বা আর্নিং করতে চান, আমি মনে করি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা উচিত আপনাদের এবং সবার। তো বন্ধুরা, নতুন ইউজার যারা রয়েছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয়। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো প্রথমে তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন আমি প্রথমে যেটা দেখাচ্ছি ভালো করে একটু লক্ষ্য করুন। সেটা হচ্ছে এই যে দেখুন, এই আইডিটা থেকে এই যে দেখছেন এখানে আই এম ইন্টারেস্টেড, এখান থেকে কিন্তু উনি অ্যাপ্লিকেশন করেছেন, মানে এটা সাবমিট করেছেন। সাবমিট করার পরেও কিন্তু উনি এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি। আসলে একটা পেজ বা একটা প্রোফাইল থেকে অ্যাপ্লিকেশন করার পরে বা 5000 বা 10000 ফলোয়ার থাকা সত্ত্বেও কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছেন না, সেটা আজকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেব যে কোন ভুলগুলো থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না আপনি হাজারবার অ্যাপ্লিকেশন করার পরেও। আর অ্যাপ্লিকেশন করার সময় আমরা অনেক সময় ভুল করে থাকি, যেমন যেটা লেখা প্রয়োজন সেটা না লিখে অন্য কিছু লিখে দিলেও কিন্তু অনেক সময় আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপগুলো পাচ্ছি না। তো চলুন সবগুলো বিষয় কিন্তু আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব। আর আজকের ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য অবশ্যই আপনার থাকা চাই। এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে 5টা পিপল। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোর্শনাল ড্যাশবোর্ড, আপনি জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন। প্রথমে এসে আমিও জাস্ট এই প্রপোর্শনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা যে কাজটি আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনি একটু এদিকে স্ক্রল করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনসাইট রয়েছে, তারপর কন্টেন্ট রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে এবং এদিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন মনিটাইজেশন রয়েছে। আমি জাস্ট সেই মনিটাইজেশনটাকে একটু স্ক্রল করে এদিকে নিয়ে আসতেছি। আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটি বিষয় রয়েছে যে বিষয়টি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ওনার এখনো কিন্তু প্রে আউট সেটআপটি কমপ্লিট করা হয়নি, মানে উনি স্টার সেটআপ পেয়েছেন সেটা এখনো কমপ্লিট করেনি। আর স্টার সেটআপ যারা এখনো কমপ্লিট করতে পারেননি তারা শত চেষ্টা করেও বা হাজারবার অ্যাপ্লিকেশন করেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। তো এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি পাওয়ার জন্য যেটা আপনাকে প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে প্রে আউট সেটআপ আগে কমপ্লিট করতে হবে। আর প্রে আউট সেটআপ যখন আপনি কমপ্লিট করবেন, কমপ্লিট করে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা গ্রহণযোগ্য হবে আর তখনই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই দিয়ে দেবে। তো তার পরবর্তী এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপ, যে দ্বিতীয়তে আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না অ্যাপ্লিকেশন করার পরেও অথবা 5000 ফলোয়ার থাকা সত্ত্বেও, চলুন সেটাই দেখাচ্ছি। এই জন্য আমরা যে কাজটি করবো আমরা ব্যাগে চলে যাব। তো আমিও জাস্ট বন্ধুরা দেখাচ্ছি এই ব্যাগে ক্লিক করে আসলাম। ব্যাগে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। তার পরবর্তীতে যে কাজটি আপনাকে করতে হবে বন্ধুরা, প্রথমে তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, যদি লক্ষ্য করেন এখানে রয়েছে টুলস। আপনি জাস্ট এই টুলসে একটি ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই টুলসে একটি ক্লিক করে দিলাম। এই টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে জাস্ট এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা যে কাজটি প্রথমে তো করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন পেজ সেটআপের উপরে রয়েছে পেজ রিকমেন্ডেশন একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ট্যাক্স ইনফ্লো টু গেট পেড একটা অপশন রয়েছে। অনেকে আছেন প্রে আউট সেটআপটা কমপ্লিট করেছেন, কিন্তু কমপ্লিট করার পরেও যদি আপনার এখানে এই ধরনের কোনো প্রবলেম থাকে, যেমন আপডেট ট্যাক্স ইনফ্লো অথবা অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন
তাহলে কিন্তু আপনি যত অ্যাপ্লিকেশনই করেন না কেন আপনাকে কন্টেন্ট মডারেশন সেটআপটি দেবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এই ভুলগুলো আপনার থাকে তবেই কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন সেটআপ পাবেন না। আপনার হাজার হাজার ফলোয়ার থাকুক অথবা আপনার বারবার যদি অ্যাপ্লিকেশনও করেন তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটি পাবেন না। তার পরবর্তী কি করতে হবে, তার পরবর্তী আমাদেরকে কোন সেটিংসটা দেখতে হবে, চলুন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এজন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে আবার ব্যাগে যাব। আমি জাস্ট এই ব্যাগে ক্লিক করে দিলাম, আমি আবারও ব্যাগে আসবো, আমি আবারও ব্যাগে চলে আসলাম, আমি আবারও ব্যাগে চলে আসলাম। আসার পর বন্ধুরা আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই সাপোর্ট ইনবক্সে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর বর্তমান নিউ আপডেটের কারণে আপনাদের সামনে জাস্ট এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আসার পর এবার আমি মূল বিষয়গুলো আপনাদেরকে বলছি। তবে এখান থেকে আমি আরো একটি সেটিংস দেখিয়ে দেবো যে কোন ভুলটি থাকলে আপনার কন্টেন্ট মডারেশন সেটআপটি পাবেন না। সেটা জানার আগে আমরা গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আগে একটু জেনে নেই। দেখুন, অ্যাপ্লিকেশন করার কিছু নিয়ম আছে। আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেখানে কি লিখবেন এবং অ্যাপ্লিকেশন করার সময় কোন সেটিংসগুলো লক্ষ্য রাখবেন সেই সম্পর্কে আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে সেই নিয়মে আপনি অ্যাপ্লিকেশনটি করার চেষ্টা করবেন। তবে এই ভুলগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে থাকে তাহলে আপনি শতবার অ্যাপ্লিকেশন করেও কিন্তু আপনি কোনো লাভ হবে না বা আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটি পাবেন না। তবে এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আমি বলে দেওয়ার আগে আপনাদেরকে আরো কিছু বিষয় একটু দেখিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য রাখেন। এখানে দেখেন যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, এই যে এখানে রয়েছে সাপোর্ট ইনবক্স একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট রয়েছে এবং ইউর অ্যালার্ট রয়েছে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে এখানে দেখবো ইউর অ্যালার্টে কোনো প্রবলেম আছে কিনা। এজন্য আমি জাস্ট এই ইউর অ্যালার্টে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কি রয়েছে। এখানে দেখুন অনেকগুলো প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলোর কারণেও কিন্তু আপনি কন্টেন্ট মডারেশন সেটআপটি পাবেন না। তো এখন কথা হচ্ছে এগুলো আমি কি করে রিমুভ করব বা কি করে ডিলিট করব। হ্যাঁ, এগুলো ডিলিট করতে পারেন খুব সহজে। আর সেগুলো কি করে ডিলিট করবেন এই সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। তো এগুলো জাস্ট প্রথমে তো আপনাকে ডিলিট করতে হবে। তো এগুলো ডিলিট করে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই জন্য যে কাজটি করব, আমরা এখন রিপোর্টস অ্যাবাউটটা চেক করবার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে যাব। আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট একটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করব। আমি জাস্ট এই রিপোর্টস অ্যাবাউটসে ক্লিক করে দিলাম। রিপোর্টস অ্যাবাউটসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের রিপোর্টস নেই, শুধুমাত্র ইউর অ্যালার্টে প্রবলেম রয়েছে। এবার আমি মূল কথাগুলো আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে তো আপনি অ্যাপ্লিকেশন করার আগে যদি আপনি পে আউট সেটআপটি করে না থাকেন, স্টার সেটআপ পাওয়ার পরে, তাহলে আপনি পে আউট সেটআপটি প্রথমে করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি অ্যাড ট্র্যাক্স ইনফ্লো টু গেট পেড রিকমেন্ডেবল যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেগুলো আপনাকে সলভ করতে হবে। সলভ করার পরে ইউর অ্যালার্ট রিপোর্টস অ্যাবাউট চেক করতে হবে। সেগুলো যদি কোনো সমস্যা থাকে সেগুলো সলভ করবেন। সলভ করার পরে তার পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করবেন। আর অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে সঠিকভাবে লিখতে হবে আর ছোট্ট করে লিখতে হবে কিভাবে আপনি সেই অ্যাপ্লিকেশনটি করবেন। সেই অ্যাপ্লিকেশন বিষয় নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেই নিয়মটা দেখে আপনি সেভাবে অ্যাপ্লিকেশনটা করে দিন। আমি আশা করি যে আপনি মাত্র 7 দিনের মধ্যে কন্টেন্ট মডারেশন সেটআপটি পাবেন যদি এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি কাজগুলো করতে পারেন।